নমস্কার, আমি মৌসুমী। আজকে খুব পবিত্র একটা দিনে আমি ভাবলাম আপনাদের সবার সাথে আমার এই দিনের সূচনাটা শেয়ার করি। তো আজকে হলো শ্রাবণ মাসের ১ম সোমবার। তো সবাইকে শ্রাবণ মাসের ১ম সোমবারের অনেক, অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সোমবার, তো আমি শ্রাবণ মাসের সোমবারের ব্রত তো করি। যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আমি ছিলাম কলকাতা বাড়িতে, তো ওখানেই আমি বাবার মাথায় আমার বাড়িতে ২ টো শিব আছে। তো ওখানে আমি বাড়িতেই ২ টো শিবের মাথায় জল দিলাম। বা আমার মতো করে আমি যেরকমভাবে মহাদেবের পুজো করি সেটা করলাম। তো এখানে ২ টো মহাদেবকে বসিয়ে আর ফলমূল দিয়ে ৫ রকমের ফলমূল দিয়ে একটু মিষ্টি, একটু আকন্দ, বেলপাতা এই দিয়েই নরমাল ভাবে করলাম। তো ওখানে করে আমি আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো করে আর আমি বেরিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম এক জায়গায় একটু মেলা বসেছে, তো আমি জাস্ট একটু মেলাটা ঘুরে নিয়ে আমি ভাবলাম একটু দেখে নিই, তো আমি এই মেলাটায় তাহলে উল্টো রথের দিন আসবো বলে বাড়ি চলে গেলাম মেলাটা একটু দেখে নে। তো বাড়িতে এসে শ্রাবণ মাসের ১ম সোমবার যেহেতু, তো অবশ্যই আমি দুপুরবেলা আমি সাবু খেয়েছিলাম। সাবু মাখা খেয়ে আমি কাজে বেরিয়েছিলাম। তো তারপরে আমি বাড়িতে এসে ভাবলাম যে আমি তাহলে একটু লুচি বানাবো, কারণ ছোঁয়া পোড়া তো খেতে নেই। তো আমি লুচি আর একটু বাঁধাকপির তরকারি বানাবো। তো বাঁধাকপির তরকারিটা বানানোর জন্যই আমি রেডি করছি, এদিকে একটু টমেটো যেহেতু একদম নিরামিষ হবে, তো একটু টমেটো, আদা, একটু কাঁচা লঙ্কা এগুলো দিয়েই বানাবো। আর হ্যাঁ, অবশ্যই বাঁধাকপিতে তো আমি একটু আলু দেবই। তো বাঁধাকপির তরকারি বানাবো আর লুচি বানাবো, কারণ সারাদিন পর আমার আর সেভাবে আলাদা করে আরো কিছু করতে ইচ্ছা করছে না, আর ওই কটা লুচির জন্য একটা তরকারি এনাফ। একটু চাটনি বানালে হতো, আমার চাটনি জিনিসটা খুব প্রিয়, কিন্তু আজকে আমার আর সেই এনার্জিটা নেই যে আমি আলাদা করে চাটনি বানাবো। তাই জন্য এখানে বাঁধাকপির জন্য আমি টমেটোটা কুচো কুচো করে কেটে নিলাম। আর আলুটা আগেই আমি কেটে রেখে দিয়েছিলাম, কেটে ওটা ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আলুটা আমি ভাজবো, বাঁধাকপির জন্য আলুটা ভালো করে ভেজে নিয়ে মশলা কষিয়ে দিয়ে, আর বাঁধাকপিটা, হ্যাঁ বাঁধাকপিটা কেটে আমি না ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা, তাহলে আমার এগুলো রেডি করতে করতে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর তখন আমার তরকারিটা ঝটপট হয়ে যাবে। তো এটাই এখানে। এবার আমি এগুলো কাটা আমার হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ওতে একটু ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে আমি বাঁধাকপিটা শুরু করব। তো এটাই আজকে শ্রাবণ মাসের সোমবারটা আজকে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো যে আমি একটু মন্দিরে যাব। তারপর আমি ভাবলাম যে মন্দিরে গেলে মানে কোথায় কোন মন্দিরে কোন দিন কিরকম লাইন হবে সেটা তো বোঝা যায় না। আর আমার যেহেতু তারপরে আমার বেরোনোরও ব্যাপার আছে, তো সেই জন্য আমি আর মন্দিরে গেলাম না, আমি ভাবলাম যে না, আমি বাড়িতে এগুলো করে নিই বাড়িতে। আর তাছাড়া আমার বাড়ির ঠাকুরের পুজোটাও তো আমাকে দিতেই হবে। তো সেই জন্য বাড়িতে পুজোটা দিয়ে নিলাম। তো ভীষণই ফ্রেশ লাগছে একদম। তো এখানে বাঁধাকপির জন্য আমি আলুগুলো আমি একটু ভেজে নেবো ভালো করে, কারণ নিরামিষ তো যতই আর বাঁধাকপিটা একটা ভ্যাপসা কিরকম একটা গন্ধ থাকে না। তো ওই জন্য আমি সব সময় বাঁধাকপি একটা সিটি দিয়ে নিই। তো একটা একটু নুন দিয়ে একটু সিটি দিয়ে নিলে কি হয়, ওই জলটা ফেলে দিলে গরম জলটা, তাহলে তখন বাঁধাকপিটা ওই গন্ধটা অনেকটা কেটে যায়। আর আলুটা আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি, আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপর একবার ওই সিদ্ধ বাঁধাকপিটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করলে আমার ওইটা তরকারিটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি তরকারিটা করছি। তোমরা কে কিভাবে করো আমাকে জানিও। আর বাঁধাকপি সাধারণত আমরা বাঙালি বাড়িতে একটু মাছের মুড়ো টুড়ো দিয়ে করতে পছন্দ করি। আর আমি দেখেছি আমার মাকে নিরামিষ দিনে বাঁধাকপি করতে একটু ছোলা দেয়, একটু ছোলা বা মটর সেদ্ধ করে মা কিভাবে একটু দেয়, ওটাতেও বেশ ভালো লাগে। তো আমার তো আর আগে থেকে এখানে ভেজানো ছিল না, কারণ যেহেতু আজকে আমি কলকাতা বাড়ি থেকে ফিরলাম আর তো এখানে আমি আর তো ছোলা ভেজানো হয়নি। তো ওই জন্য আমি জাস্ট একটু আলু টমেটো দিয়েই বাঁধাকপিটা করছি। তো এখানে বাঁধাকপিটা হচ্ছে। আর আমি যে রথের মেলাটা একটু ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে না আমি কয়েকটা জিনিস কিনেছি, তো ওটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে একটুখানি ময়দা মেখে নিলাম, হ্যাঁ অল্প একটুকু ময়দা মাখতেও বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। আজকে তো আমাকে লুচিই খেতে হবে, আর সত্যি কথা বলতে আমার ভীষণ খিদেও পেয়েছে। আর মা বললো তুই কিন্তু গিয়ে মুড়িটা খাস না, মুড়ি বা রুটি এগুলো খাস না। আর মিষ্টি ওরকম ভাবে না যাতায়াতের ক্ষেত্রে কোন মিষ্টির দোকানে কচুরি করবে কি না করবে সেটা আর আমার ঠান্ডা কচুরি খেলে সহ্যও হয় না।
আমার তখন ভীষণ শরীর খারাপ হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। কিন্তু নিজে বাড়িতে যদি আমি বানিয়ে গরম খাই, তাহলে সেক্ষেত্রে না আমার খুব একটা প্রবলেম হয় না। তো সেক্ষেত্রে আমি লুচি খেতেই পারি। মা আমাকে বলেছিল যে লুচি তোর সহ্য হবে তো? আমি বললাম হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, কারণ মা ভাবছিল যে আমি সারাদিন কাজকর্ম করার পর আর লুচিটা বানাতে পারবো কিনা, অ্যাকচুয়ালি নিজের জন্য আর সেই এনার্জিটা পাবো কিনা। কিন্তু আমি বললাম হ্যাঁ আমি বানিয়ে নেবো, কোনো অসুবিধা নেই মা, কাউকে বলারও দরকার নেই। তো যাই হোক, এখানে লুচিটা আমার কয়েকটা আমি ভেজে নেব। তো এখানে লুচিটা ভাজতেও দিয়ে দিচ্ছি, মাখাটা ভালোই হয়েছে, লুচিটা ফুলেছে, আমি ভাবছিলাম কি হবে কি না হবে। তো যাই হোক, এখানে লুচিগুলো তুলে নেবো, এই 6টা 7টা মতো আমি করব। করে তুলে নিয়ে এবার লুচিটা হয়ে গেলে, আমি খাবারটা হয়ে গেলে আমি খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, কারণ এখন রাত্রি প্রায় 10টা 11টা বেজে গেছে। কারণ 11টা না হলে 10টা 10:30 তো বাজেই, কারণ আমার ঢুকতেও রাত হয়েছে, তারপর আমি একা হাতে এগুলো করলাম। তো একটু তো টাইম গেলই। তো আমি এটা হয়ে গেলে আজকে আর টিভিতেও বসবো না, কোনো ওয়েব সিরিজও দেখবো না। আজকে আমি রেস্ট করব, কারণ উপোসের দিনে একটু শরীরটা একটু ক্লান্ত থাকে, বেশি কাজকর্ম হলে। তো আমারও সেরকম, যদি বাইরে না আর বেরোতে হতো, যদি কাজ আজকে না থাকতো তাহলে হতো, কিন্তু না, আজকে আমার তো কাজ ছিল। তো সেই জন্য আজকে আর মানে শরীরটা আর দিচ্ছে না, তো আমি একবারে ওই জন্য আমার থালাতেই তুলছি, যে একবারে আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে আমি শুয়ে পড়বো। আর ভাবলাম ছোট করে একটু ভিডিও বানিয়ে নিই, এতটা কষ্ট যখন করেছি, তখন এইটুকু কষ্ট করে নিই যে আমার বন্ধুদের সাথে আমি এটা একটু শেয়ার করে দিতে পারবো, যে আমি শ্রাবণের প্রথম সোমবারটা কিভাবে পালন করলাম। তো এটাই। আমি এবার আমার খাবারটাও নিয়ে নেব। খাবারটা লুচিগুলো ভাজাও হয়ে গেছে। তো এবার আমি আমার খাবারটা সাজিয়ে নেব। খাবারে আজকে শুধু ওই মিষ্টি কিছু নেই, আর একটু অ্যাভয়েডও করছি মিষ্টিটা। তো যাই হোক, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।